তো শুরু করি আমরা 100 গোল্ডেন কনসেপ্টস আমরা করছিলাম আর 1 থেকে 5 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। আশা করছি প্রত্যেকের প্র্যাকটিস করেছো যথাযথভাবে। আর কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। 5 নাম্বার আমাদের কমপ্লিট, 6 নাম্বার থেকে শুরু করব। খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো, কারণ পরীক্ষার অ্যাসপেক্টে যাদের রিসেন্ট পরীক্ষা আছে তাদের এই সমস্ত জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যারা পুরো কনসেপচুয়ালি পড়তে চায় ইংলিশ, তাদেরকে তো ডিটেলসে পড়তেই হবে আর কি। তো দেখি কি বলেছে 6 নম্বরে। সাম নাউন্স, দেখো এখানে কি আছে, সাম হচ্ছে ডিটারমিনার। আর সাম যেহেতু ডিটারমিনার, এই ডিটারমিনারটা প্লুরাল নাউন নেয়, তাই সামের পরে শুধু নাউন বসেনি, নাউনের সাথে কি বসেছে, এস বসেছে। মানে সাম এমন একটা ডিটারমিনার যার পরে যে নাউনটা বসবে, এই যে নাউন যে কথাটা লেখা আছে সে কিন্তু নিজেও একটা নাউন। বোঝাতে পারছি তো ব্যাপারটা? তো এই সামের পরে যদি কোনো কিছু নাউন বসে তবে তারা কিন্তু প্লুরালে বসবে। যেমন আমি যদি লিখি যে সামের পরে কি লিখবো, বয় লিখবো নাকি বয়েস লিখবো? কাকে লিখবো, বয় নাকি বয়েস? অ্যান্সার হবে বয়েস, কারণ স্যার এটা কি সাম প্লুরাল নাউনকে গ্রহণ করে। যদি কাউন্টেবল নাউন আসে তবে প্লুরাল নাউনকেই কিন্তু নেবে। এবার সাম নাউন্স নিজে কি, এরা একটা সাবজেক্ট। সাম নাউন কি, সাম নাউন হয়ে গেল একটা সাবজেক্ট। স্যার এই সাবজেক্টের জন্য কাকে দরকার, ভার্বকে দরকার। আর এ কাকে নেবে, হ্যাভকে নেবে। প্লুরাল এটা সাবজেক্টটা কেমন হলো, প্লুরাল। আর এ প্লুরাল ভার্বকে নেবে, তাই হ্যাভকে নিয়েছে। সাম নাউন্স হ্যাভ ওয়ান মিনিং ইন দ্য সিঙ্গুলার। কিছু নাউন আছে যাদের সিঙ্গুলারে একরকম মানে হয়, অ্যান্ড অ্যানাদার ইন দ্য প্লুরাল, এবং প্লুরাল হলে তাদের অ্যানাদার মিনিং হয়। কি বলতে চাইছে আমি বলি। কিছু নাউন আছে যাদেরকে জেনারেলি প্লুরাল করা যায় না, কিন্তু যদি প্লুরাল করো জোর জবরদস্তি ভাবে তখন কিন্তু আর ওই মিনিং থাকবে না, মিনিং কিন্তু তার পরিবর্তন হবে। এক্সাম্পলে আসি, যেমন অ্যাডভাইস কি আনকাউন্টেবল নাউন, কিন্তু তুমি যদি অ্যাডভাইসের সাথে যদি তুমি প্লুরাল করার চেষ্টা করো, মানে ACS যদি যুক্ত করার চেষ্টা করো, এটা কি পসিবল? স্যার আনকাউন্টেবল নাউনের সাথে তো ACS যুক্ত হয় না, কারণ আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা পসিবল নয়। তাহলে অ্যাডভাইস যেটা আছে প্লুরাল হবে না, কিন্তু তুমি বলে না আমি জোর করে বসাবো, এর সাথে আমি এস বসাবো, জোর করে তুমি চাইছো, তাহলে তুমি বসাতে পারো, কিন্তু অ্যাডভাইসের মানে যেটা, সেই মানে কিন্তু এবার চেঞ্জ হয়ে যাবে। বুঝাতে পারছি? চলো, অ্যাডভাইসের মানে কি স্যার, উপদেশ। কাউন্সিল মানে উপদেশ। আর প্লুরাল বানালাম মানে আনকাউন্টেবল নাউনকে জোর করে প্লুরাল বানালাম। এবার কি আর উপদেশ মিনিং থাকবে না, এবার মিনিং চেঞ্জ হবে, আর মিনিং হয়ে গেল ইনফরমেশন মানে তথ্য। ঠিক সেরকম ইয়ার মানে আমরা জানি বায়ু, অ্যাটমসফিয়ার, কিন্তু ইয়ারের সাথে যদি এস যুক্ত করো মিনিং চেঞ্জ হবে, আর মিনিং কি হয়ে যাবে, প্রাউড। এগুলো প্রায় ভোকাবুলারির মতো বিহেভ করছে, ঠিক আছে? মানে ভোকাবুলারির মতো এগুলোকে বারবার করে পড়তে হবে আর মাথায় রাখতে হবে। পরেরটা অথরিটি মানে কমান্ড করা। জানি সবাই অথরিটিজ পারসনস ইন পাওয়ার, যে পারসনরা কিসে আছে, পাওয়ারে আছে, মানে ক্ষমতায় আছে। গুড মানে প্রত্যেকে জানি ভালো। গুডস মানে আমরা অনেকে জানি, যেমন হয় না যে তোমরা যে পরীক্ষাগুলো দাও রেলের, গুডস গার্ড, কি থাকে ওটা, গুড গার্ড নাকি গুডস গার্ড? অ্যান্সার হবে গুডস গার্ড। স্যার গুডস মানে কি, গুডস মানে প্রপার্টি, গুডস মানে জিনিসপত্র, মালপত্র, এইগুলোকে কি বলা হচ্ছে গুডস। যেমন গুডস গার্ড মানে কি, এমন একজন ব্যক্তি যে যে জিনিসপত্রগুলো রয়েছে, ট্রেনের যে দ্রব্যাদিগুলো রয়েছে যেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে, সেগুলোকে যে গার্ড দেয় তাকে বলা হচ্ছে গুডস গার্ড। পরেরটা আয়রন মানে কি স্যার, মেটাল। আয়রন একটা মেটাল, লোহা। আর যদি বলা হয় আয়রনের সাথে এস যুক্ত করেছে, মনে রাখবে ম্যাটেরিয়াল নাউনও আনকাউন্টেবল নাউন হিসাবে কিন্তু মান্যতা পায়। তো এখানে আয়রন ম্যাটেরিয়াল নাউন। এবার ম্যাটেরিয়াল নাউনের সাথে তো এস যুক্ত হয় না স্যার, কিন্তু যদি জোর করে করো তখন তার মানে কি হয়ে যাবে, ফেটার্স অথবা চেন মানে কি শিকল, অথবা ফেটার্স মানে শিকল। মনে থাকবে আয়রন মানে তো লোহা, মেটাল, আর আয়রনস মানে কি হয়ে গেল, চেন অথবা শিকল। পরেরটা ফোর্স মানে শক্তি। ফোর্সেস মানে আর্মি। আমরা শুনি না ইন্ডিয়ান ফোর্সেস বলবো, ইন্ডিয়ান ফোর্স নয়, ইন্ডিয়ান ফোর্সেস মানে কি, আর্মি, সৈন্যদল। পরেরটা কন্টেন্ট মানে স্যাটিসফ্যাকশন আমরা জানি। কন্টেন্টস থিংস কন্টেন্ট, কোন একটা জিনিস কি দ্বারা তৈরি হচ্ছে, মানে বলতে পারো সূচিপত্রের মতো।
পরেরটা ফিজিক, ফিজিক মানে কি হবে মেডিসিন, ফিজিকের মানে হয়ে গেল মেডিসিন। ফিজিক্স, ফিজিক্স মানে হয়ে গেল তোমাদের যেটাকে সাবজেক্ট বলো তুমি, সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। তার মানে তুমি এবার তুমি তোমার সাবজেক্টকে আর কিন্তু ফিজিক বলো না, কি বলবে ফিজিক্স, ফিজিক্স, ঠিক আছে, ফিজিক নয় ফিজিক্স। আর ফিজিক মানে কি স্যার মেডিসিন। পরেরটা রেসপেক্ট, রেসপেক্ট মানে হচ্ছে রিগার্ডস, মানে হচ্ছে কি বুঝতে পারছি তো রেসপেক্ট মানেটা কি বোঝাচ্ছে এখানে, রেসপেক্ট মানে হচ্ছে সম্মান, এই টাইপের জিনিসকে বোঝাচ্ছে। রেসপেক্টস মানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি কারোর সম্পর্কে একটু ভালো প্রশংসা করা, যেমন বলে না বাধাই হো বাধাই, এই ধরনের সেন্সগুলোকে বলা হচ্ছে রেসপেক্টস, যার মানে কি কমপ্লিমেন্ট। আর রেসপেক্টের অরিজিনাল মিনিং কি রিগার্ড মানে হচ্ছে সম্মান, এই ধরনের সেন্সে। আরও কিছু আছে ওয়ার্ক, ওয়ার্ক মানে কি স্যার জব। কিন্তু যদি বলে যে ওয়ার্কস, ওয়ার্কস মানে কি ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি মানে তোমরা জানো প্রত্যেকে কম্পোজিশন মানে কোনো কিছু গঠিত হচ্ছে যেটা দ্বারা। আর্নিং, আর্নিং মানে ইনকাম। আর যদি বলা হচ্ছে আর্নিংস, এটা একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু এটা আসে। আর্নিংসের মানে কি হয়ে যাবে স্যার শোয়িং, শোয়িং মানে কি স্যার বপন করা, যখন হয় না যে মাটিতে কৃষকরা বিভিন্ন কিছু বপন করে, সেই বপনকে বলা হচ্ছে শোয়িংস। তো আর্নিংসের মানে কি হবে শোয়িংস। কোয়ার্টার, এটা পরীক্ষাতে সব থেকে বেশিবার রিপিট হয়েছে কোয়ার্টার, এটাকে অবশ্যই করে কিন্তু খেয়াল রেখো। কোয়ার্টার, কোয়ার্টার মানে হচ্ছে 1/4, 1/4 মানে কি স্যার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কোনো একটা জিনিসকে 4টে টুকরো করলে তার একটা টুকরোকে বলা হবে কোয়ার্টার, ঠিক আছে। কিন্তু কোয়ার্টার্স এস যদি যুক্ত করো তার মানে কিন্তু আর এরকম নয়, এর মানে এবার কি হয়ে যাবে হাউসেস, হাউসেস মানে ঘর। ক্লিয়ার হলো? তো এগুলোকে তোমাদের একটু খেয়াল করতে হবে, যত বেশি পড়বে তত বেশি ব্রেনে থাকবে। এবার কিছু এক্সাম্পল আসি আর বলি পরীক্ষাতে কিভাবে আসবে। 1 নম্বর এক্সাম্পলে বলেছে ইয়ার ইজ নেসেসারি ফর হিউম্যান লাইফ, কিন্তু পরীক্ষাতে ইয়ার দেবে না, এখানে কি দেবে জানো ইয়ার্স দেবে। কি লেখা থাকবে ইয়ার্স, ইয়ার্স ইজ নেসেসারি ফর হিউম্যান লাইফ। স্যার এটা এবার এটার মিনিং কি দাঁড়াচ্ছে, এবার বলো ইয়ার্সের মিনিং কি দাঁড়াচ্ছে, চলো ইয়ার্সের মিনিং খোঁজ করি আমরা। যদি শুধু বলতে যে ইয়ার, ইয়ার মানে কি, ইয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল, কিন্তু ইয়ার্স মানে কি দাঁড়াচ্ছে, ইয়ার্স মানে হয়ে গেল গর্ব, প্রাউড মানে গর্ব বলতে পারো, অহংকার বলতে পারো, এই সমস্ত জিনিস। এবার বলো ইয়ার্স মানে অহংকার হয় দরকার মানুষের জীবনের জন্য, ঠিক আছে কথাটা? তুমি বলে না 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 এখানে ইয়ার্স হবে না স্যার, এইখানেই তার মানে এরর আছে। কোথায় এরর আছে স্যার? এই পার্টে হচ্ছে এরর আছে, তার মানে এটা ইয়ার্স নয়, কি হবে এটা ইয়ার হবে, মনে থাকবে ব্যাপারটা। তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে ইয়ার্স নয় ইয়ার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো এরকম ভাবে কিন্তু এররটা আসবে, এটাকে বুঝতে হবে, বুঝে করতে হবে। ইট ইজ ব্যাড টু পুট অন ইয়ার্স, পুট অন মানে দেখানো, ইট ইজ ব্যাড এটা হয় বাজে, পুট অন মানে হচ্ছে লোক দেখানো, কি লোক দেখানো, যে হচ্ছে নিজের অহংকারকে দেখানো, নিজের অহংকারকে দেখানো, এটা হচ্ছে বাজে। এবার এখানে অহংকার সেন্স, তাই ইয়ারের সাথে এস যুক্ত করেছে, কিন্তু এক্সামিনার তো তোমাকে ইয়ার মানে হচ্ছে এস যুক্ত করে দেবে না, তোমাকে শুধু ইয়ার দেবে, বোঝাতে পারছি? তার মানে এগুলো ভোকাবুলারির মতো, যেটা তোমাকে মেমোরিতে রাখতে হবে। তার মানে স্যার এটা ইয়ার, ইয়ার হবে না স্যার, এটা কি হবে ইয়ার্স, ইয়ারে লিখে এস, তার মানে কি অহংকারকে রিপ্রেজেন্ট করেছে। পরেরটা I have eaten 1/4 of the cake, I have eaten 1/4 of the cake। আচ্ছা যদি এখানে কোয়ার্টার না থেকে যদি কোয়ার্টার্স থাকতো তবে কি হতো স্যার? কোয়ার্টার্স মানে তো স্যার বিল্ডিং, কোয়ার্টার্স মানে তো বিল্ডিং, তার মানে হচ্ছে আমি খেয়েছি একটা বিল্ডিং সমান কেক, আমি খেয়েছি একটা বিল্ডিং সমান কেক। তুমি বলো পুরোপুরি ননসেন্স হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পারছি? তাহলে এখানে কোয়ার্টার্স নয় স্যার, কি হওয়া উচিত? কোয়ার্টার হওয়া উচিত, অনলি কোয়ার্টার। উই ক্যান নট অ্যাড এস or es with কোয়ার্টার, আমরা কিন্তু কোয়ার্টারের সাথে এস আর ইএস যুক্ত করতে পারবো না, যদি যুক্ত করো তাহলে কিন্তু মিনিংটা অন্যরকম চলে আসবে। পরেরটা আই লিভ ইন দ্য গভর্নমেন্ট কোয়ার্টার্স, আমি গভর্নমেন্ট কিসে বাস করি? গভর্নমেন্টের কোয়ার্টার। এবার এই কোয়ার্টারের মানে কি? এই কোয়ার্টারের মানে হচ্ছে ঘর, হাউস, তার মানে আমি গভর্নমেন্টের হাউসে বাস করি, এটা ঠিক আছে, একদম ঠিক আছে। কিন্তু ভেবে দেখো তো এস যদি না থাকতো মিনিং কি দাঁড়াতো? আমি গভর্নমেন্টের 4 ভাগের 1 ভাগে বাস করি, পুরো ইললজিক্যাল। তো মেমোরিতে এই জিনিসগুলোকে রাখো। 6 নম্বর হলো, 7 নম্বরে আসি। কি আছে এখানে? পিপল। পিপলটা কি? যেটাকে আমরা কিছুদিন আগে পড়েছি, এটা এমন একটা নাউন যে কি করে প্লুরাল হিসাবে গণ্য হয়, এটা প্লুরাল সাবজেক্ট হিসাবে গণ্য হয়। এটা যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। আমরা 1, 2, 3 এর মধ্যে কোন একটা হচ্ছে কনসেপ্ট আমরা পড়েছিলাম, পিপল আর অফেন কনফিউজড।
আমরা সাধারণত কনফিউজড হয়ে পড়ি কি করতে, অর দে কমিট মিস্টেক্স, অথবা আমাদের দ্বারা কিছু ভুল হয়ে থাকে ইন ইউজ অফ সার্টেন নাউন্স। আমরা কিছু কিছু নাউন আছে যাদেরকে যখন ব্যবহার করি কিছু কিছু বলার ভুল থাকে, বুঝতে পেরেছি? যেমন হয় না বাক্স, যেমন রিক্সা, রিক্সা, রিক্সাকে আমরা কি করি ধীরে 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 করে আমরা কি বলি রিস্কা, বুঝতে পেরেছি? ওটা তো হবে রিক্সা, তো রিস্কা বলে ফেলি। তো এই ভুলগুলো হতে থাকে। তো এরকমই কিছু ভুল আছে ইংলিশে যেগুলোকে বুঝি। যেমন আছে এটা হচ্ছে লেকচারারশিপ। আচ্ছা, এটাকে কি হবে লেকচারারশিপ। আমরা একটা ভুল উচ্চারণ করি যেটার নাম কি লেকচারারশিপ। লেকচারারশিপ কিন্তু ভুল, অ্যাকচুয়াল কি হবে এটা লেকচারশিপ। লেকচারশিপ কি হচ্ছে কারেক্ট ওয়ার্ড, লেকচারারশিপ ভুল, লেকচারশিপ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, যেমন হচ্ছে এক্সাম্পলে আসি, দেয়ার আর 20 ক্যান্ডিডেটস অফ লেকচারারশিপ। সাপোজ ওটা একটু টাইপিং একটু মিস্টেক হয়েছে, লেকচারারশিপ তার মানে কি এখানে 20 জন ক্যান্ডিডেট আছে কিসের লেকচারারশিপের জন্য। তার মানে এটা লেকচারারশিপ নয় স্যার, এই যে আরটা যেটা আছে এটা কাটা যাবে। যেমন হচ্ছে এখানে আর নেই, লেকচারশিপটা কি হবে কারেক্ট হবে। পরেরটা আর কি এরকম ভুল হতে পারে, ফ্রিশিপ। ফ্রিশিপ ভুল, ফ্রিশিপ কথাটা কিন্তু রং। তার মানে কারেক্ট কথা কি হবে, কারেক্ট কথা হবে ফ্রি স্টুডেন্টশিপ, এটা কারেক্ট ওয়ার্ড। যেমন হচ্ছে রমেশ হ্যাজ অ্যাপ্লাইড ফর ফ্রি স্টুডেন্টশিপ। ফ্রি স্টুডেন্টশিপ মানে কি পেতাম না ছোটবেলায় আমরা, টাকা পয়সা হচ্ছে কোনো রকম বৃত্তি যাকে বলে, হচ্ছে টাকা পয়সা যে অল্প পরিমাণে পাওয়া যেত তখন তাকে বলা হয় ফ্রি স্টুডেন্টশিপ। পরেরটা বোর্ডিং। বোর্ডিং কথাটা কিন্তু ভুল, তোমাকে শুধু বোর্ডিং বললে চলবে না, কি বলতে হবে বোর্ডিং হাউস। ঠিক আছে, বোর্ডিং হাউস বলতে হবে, শুধু বোর্ডিং বললে চলবে না। যেমন মোহন লিভস ইন আ বোর্ডিং হাউস, মোহন কোথায় বাস করে বোর্ডিং হাউসে বাস করে। তুমি হাউস বললে না তবে কিন্তু মিনিংটা চলবে না। পরেরটাই আসি, ফ্যামিলি মেম্বার্স। যদি কেউ বলে যে ফ্যামিলি মেম্বার্স, তো ফ্যামিলি মেম্বার্সটা কিন্তু রং, গ্রামাটিক্যালের দিক থেকে ফ্যামিলি মেম্বার্স রং। তবে কি হবে স্যার, আগে মেম্বার বসবে তারপরে অফ দ্য ফ্যামিলি, মেম্বার অফ দ্য ফ্যামিলি, এটা কারেক্ট। ফ্যামিলি মেম্বার কিন্তু রং। ঠিক আছে, এক্সাম্পল বলুন স্যার, বিবেক অ্যান্ড রমেশ আর দ্য মেম্বার অফ মাই ফ্যামিলি, আর দ্য মেম্বার অফ মাই ফ্যামিলি। ফ্যামিলি মেম্বার কিন্তু বলতে পারবো না, এখানে ফ্যামিলি আছে আর এখানে মেম্বার্স আছে, এটা কিন্তু রং। এটা কিন্তু কি হয়ে যাবে ইনকারেক্ট হবে, কি হবে মেম্বার অফ দ্য ফ্যামিলি, মনে থাকে যেন। পরেরটা স্যার ইংলিশ টিচার। ইংলিশ টিচার তো সবাই বলে, ইংলিশ টিচার রং। অ্যাকচুয়াল যে ফ্রেজটা হবে সেটা কি দ্য টিচার অফ ইংলিশ। ইংলিশ টিচার নয় স্যার, দ্য টিচার অফ ইংলিশ, এটা কারেক্ট ওয়ার্ড। যেমন ডাক্তার রায়না ইজ আওয়ার টিচার অফ ইংলিশ, ডাক্তার রায়না ইজ আওয়ার ইংলিশ টিচার যদি বলো তার মানে এটা কিন্তু এরর, কি বলতে হবে টিচার অফ ইংলিশ, মনে থাকে যেন। পরেরটা স্যার কাজিন ব্রাদার। কাজিন ব্রাদার ভুল, অথবা কাজিন সিস্টার ভুল। শুধু যদি তুমি কাজিন বলো তাহলেই চলবে, কাজিনের পরে ব্রাদার বা সিস্টার এগুলো বলার কোনো দরকার নেই। কাজিনের মানেই কাজিন মানেই হচ্ছে ওর মধ্যে ভাই লুকিয়ে আছে আর সিস্টার লুকিয়ে আছে, এক্সট্রা করে কোনো কিছু বলার দরকার নেই। পরেরটা রুম ইজ আ কম্পার্টমেন্ট। রুম ইন আ কম্পার্টমেন্ট অর বেঞ্চ মিন্স আনঅকুপাইড সিট। তার মানে রুম, রুম মানে আমরা শুধু ঘর বুঝি, কিন্তু রুম মানে আরো একটা জিনিস হয় খালি জায়গা। রুম মানে হচ্ছে স্পেস, খালি জায়গা, এটাই বলছে আনঅকুপাইড সিট মানে হচ্ছে একটা খালি জায়গা। যেমন দেয়ার ইজ নো রুম অন দেয়ার বেঞ্চ, তাদের বেঞ্চে কোনো রকম রুম নেই। রুম মানে কি এবারে হচ্ছে ঘর? না স্যার, ঘর নয়, ফাঁকা জায়গা। রুম মানে কি বোঝাচ্ছে এখানে? ফাঁকা জায়গা। পরেরটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, প্রোনাউনের কেস এটা। বলছে আওয়ার্স, ইয়োর্স, হার্স, দেয়ার্স আর কারেক্ট। যদি তুমি আওয়ার্স কথাটা বলো কারেক্ট, ইয়োর্স কারেক্ট, হার্স কারেক্ট, দেয়ার্স কারেক্ট, এই কথাগুলো সব হচ্ছে কারেক্ট ওয়ার্ড। কিন্তু যদি তুমি এরকম বলো দিস হাউস ইজ আওয়ার লিখে তারপরে অ্যাপোস্ট্রফে দিলে আর তারপরে এস দিলে এটা কিন্তু রং। তার মানে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়াটা এটা কিন্তু রং হিসাবে কাউন্ট হবে। কেন স্যার রং হবে? কারণ এই যে অ্যাপোস্ট্রফি যেটা আছে ভালো করে বুঝে দেবে, এই যে অ্যাপোস্ট্রফি যেটা আছে এই অ্যাপোস্ট্রফি রিপ্রেজেন্ট করে কাকে? পসেশনকে। কাকে রিপ্রেজেন্ট করে? পসেশনকে। আর পসেশন মানে কি স্যার? কোনো কিছু যার অধিক নিয়ে যদি কোনো কিছু থাকে তখন তাকে পসেশন বলে। তার মানে স্যার অ্যাপোস্ট্রফি যখন তুমি কোনো জায়গায় বসাবে তার মানে সেটা পসেশন মানে অধিকারকে রিপ্রেজেন্ট করে। একটা এক্সাম্পল দিই, যেমন যদি বলি যে রামের বই, রাম এর, তার মানে অ্যাপোস্ট্রফে দেব তারপরে এস দেব, রামের। রামের অধীনে কি আছে স্যার? বই আছে, তাই রামস বুক লিখবো।
বুঝতে পেরেছি এই ব্যাপারটা। এবার দেখো এই ওয়ার্ডগুলোর সাথে তাহলে স্যার অ্যাপোস্ট্রফি এস কেন ইউজ হবে না? কারণ এই যে যতগুলো ওয়ার্ড আছে না, এরা নিজেরাই পসেশনকে রিপ্রেজেন্ট করে। এদের সাথে কোনো এক্সট্রা করে অ্যাপোস্ট্রফে যুক্ত করে কোনো পসেশন দেখানোর দরকার নেই, এদের মধ্যেই এরা পসেশনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে অ্যাপোস্ট্রফি এদের সাথে এক্সেস করে যোগ করার দরকার নেই। তার মানে কি বলবো, দিস হাউস ইজ আওয়ার্স। আওয়ার্স মানে কি আমাদের। দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা হয় কি আমাদের। মনে থাকবে ব্যাপারটা, খুব সিম্পল। অথবা তুমি এই সেন্টেন্সকে যদি অন্যরকম ভাবে লিখতে চাইতে এরকমও লিখতে পারতে, দিস ইজ, তুমি চাইলে এটাও লিখতে পারতে, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস, তুমি চাইলে এটাও লিখতে পারতে। তাহলে স্যার এইটার মধ্যে আর এটার মধ্যে কি তফাৎ আছে? দেখো যে এস এর তফাৎ আছে। তার মানে আওয়ার্স এর মধ্যে এস আছে আর এই আওয়ারের মধ্যে এস নেই। যার মধ্যে এস আছে তাকে বলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। কি বলা হয় তাকে? পসেসিভ প্রোনাউন। তার মানে এরা নিজেরাই পসেশনকে রিপ্রেজেন্ট করে, তার মানে এটা কি পসেসিভ প্রোনাউন। আর এই যে যেটা আওয়ার আছে, এই আওয়ার রিপ্রেজেন্ট করছে কাকে? ডিটারমিনারকে। কাকে রিপ্রেজেন্ট করছে? ডিটারমিনার। এটাকে কি বলা হচ্ছে স্যার? ডিটারমিনার। আর ডিটারমিনারের পরে অলওয়েজ কি বসবে? নাউন বসবে, খেয়াল থাকে যেন। পরেরটাই আসি, দ্য সেম প্রিন্সিপাল অ্যাপ্লাইজ ইয়োর্স, হার্স, দেয়ার্স। একদম এই যে আরো কিছু ওয়ার্ড রয়েছে যার সাথেও এই জিনিসটাই কিন্তু অ্যাড হবে, যেমন ইয়োর্স, হার্স, দেয়ার্স, এদের সাথেও কিন্তু তুমি আবার অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারবে না। নেক্সট পয়েন্ট আছে হচ্ছে ওয়েজেস। ওয়েজেসটা কি? এই ওয়েজেস যখন তোমার হচ্ছে সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হবে, ভালো করে দেখো, এই যে ওয়েজেস যে ওয়ার্ডটা আছে, ওয়েজেস ওয়ার্ডটা যদি কখনো সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়, সিঙ্গুলার মানে কি? যার সাথে সিঙ্গুলার ভার্ব ইউজ হচ্ছে। যদি সিঙ্গুলার হিসাবে ইউজ হয় তখন তার মিনিং কি দাঁড়াবে? তার মিনিং দাঁড়াবে হচ্ছে পানিশমেন্ট। তার মিনিং কি দাঁড়াবে? পানিশমেন্ট। তার মানে স্যার ওয়েজেস যে ওয়ার্ডটা আছে যদি সেটা সিঙ্গুলার সেন্সে ব্যবহৃত হয় তার মিনিং কি দাঁড়াবে? হচ্ছে পানিশমেন্ট। অ্যাকচুয়ালি ওয়েজ মানে কি? অ্যাকচুয়ালি হচ্ছে বা ওয়েজের মিনিংটা কি যদি বলা হয়, তবে জেনারেল সেন্সে দেখবে যে সরকারি জায়গায় কাজ করে তাকে কি বলা হচ্ছে? স্যালারি পাচ্ছে। যে হচ্ছে পারিশ্রমিক মানে দিন আনে দিন খাটে তাকে কি বলা হচ্ছে? পারিশ্রমিক পাওয়া। তো পারিশ্রমিককেই বলা হচ্ছে ওয়েজেস, ঠিক আছে। আর এটা সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হলে এর মিনিং কিন্তু পানিশমেন্ট হবে না। এর মিনিং কি? এটা সিঙ্গুলার হিসাবে মিনিং যদি হচ্ছে ইউজ হয় তবে এর মিনিং কিন্তু আর হচ্ছে স্যালারি হবে না, পারিশ্রমিক হবে না। এর মিনিং কি হয়ে যাবে? পানিশমেন্ট হয়ে যাবে, খেয়াল থাকে যেন। যেমন এখানে দ্য ওয়েজেস অফ সিন, সাপোজ এখানটা ইজ এর বদলে যদি লেখা থাকতো আর, ইজ নয়, এখানটা ভেবে রাখো যেখানটা লেখা আছে আর, দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ। সিন মানে কি স্যার? সিন মানে হয়ে গেল হচ্ছে পাপ। তার মানে কি পাপের এবার হচ্ছে ওয়েজেস কি এখানে প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়েছে, আর তখন ওয়েজেস এর মানে কিন্তু পানিশমেন্ট নয়, তখন ওয়েজেস এর মানে হয়ে যাবে স্যালারি, মানে হচ্ছে পারিশ্রমিক। তার মানে কি পাপের যে পারিশ্রমিক সেটা হচ্ছে কি ডেথ। তবে এটা কি সঠিক মিনিং আসছে? এটা সঠিক মিনিং নয়। তখন আমার এখানে কি লিখতে হবে? দ্য ওয়েজেস অফ সিন ইজ, আমাকে এটা কি নাম্বার দিতে হবে? সিঙ্গুলার দিতে হবে। আর যদি দাও তখন এই ওয়েজেস এর মানে কি দাঁড়াবে? ওয়েজেস এর মিনিং দাঁড়াবে হচ্ছে পানিশমেন্ট। ক্লিয়ার হলো? পরের পয়েন্টে স্যার ওয়েজেস এর মিনিং কখন স্যার তাহলে হচ্ছে পারিশ্রমিক বোঝাবে? যখন তুমি ওয়েজেস এর সাথে প্লুরাল ব্যবহার করবে। প্লুরাল দেখো, দ্য ওয়েজেস অফ ডেইলি ওয়ার্কার্স, দ্য ওয়েজেস অফ ডেইলি ওয়ার্কার, এখানে যে ওয়েজেসটা ব্যবহৃত হবে সেটা কিন্তু প্লুরাল সেন্সে ব্যবহৃত করতে হবে। আর যদি প্লুরাল সেন্সে ব্যবহৃত করতে হয় তবে ভার্বও কি হবে? প্লুরাল হবে। আর দেখো এখানে প্লুরাল আছে, যেহেতু দু জায়গাতেই প্লুরাল আছে তাই এবার আমি এই ওয়েজেসের মানে কি ভাববো? এই ওয়েজেসের মানে ভাববো যে চার্জেস ফর দ্য লেবার, মানে হচ্ছে লেবারদের দৈনিক পরিশ্রম। ক্লিয়ার হলো ব্যাপারটা? দ্য ওয়েজেস অফ ডেইলি ওয়ার্কার্স হ্যাভ বিন রেইজড, মানে হচ্ছে প্রতিদিন যে সমস্ত লোকেরা কাজ বাজ করে তাদের যে মাইনে রয়েছে সেটা কি করা হয়েছে? রেইজ করা হয়েছে। রেইজ মানে কি? বাড়ানো হয়েছে। পরের পয়েন্টে আসি, অলসো রিমেম্বার দ্য সাটেল, এটা উচ্চারণটা কি আছে? সাটেল। সাটেল মানে কি? সূক্ষ্ম। উচ্চারণটা হচ্ছে সাটেল। সাটেল ডিফারেন্সেস ইন দ্য ইউসেজ অফ দিস পেয়ার্স অফ নাউন, কিছু কিছু পেয়ার অফ নাউন্স আছে যাদের মধ্যে ডিফারেন্ট না, খুব সূক্ষ্ম। কারা তারা? সেগুলোকে একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে একটা ওয়ার্ড আছে হ্যাবিট, আর আরেকটা ওয়ার্ড আছে হচ্ছে কাস্টম।
দুটোর মানেই কিন্তু না, দুটোর মানেই হচ্ছে প্রায় কাছের কাছের। এবার এই মিনিংটাকে একটু বুঝে রাখতে হবে। স্যার হ্যাবিট কখন আমরা ইউজ করি? হ্যাবিট ইউজ করি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। ইন্ডিভিজুয়াল, আমি যদি জিজ্ঞাসা করি তোমার হ্যাবিট কি, তার মানে আমি বলবো যে তোমার হ্যাবিট কি। যখন তোমাকে আমি জিজ্ঞাসা করছি পার্টিকুলারলি একজন ব্যক্তিকে, তখন বলবো হ্যাবিট কি। কিন্তু আমার সামনে প্রচুর ব্যক্তি দাঁড়িয়ে আছে, প্রচুর একটা জনগণ দাঁড়িয়ে আছে, একটা জনগোষ্ঠী দাঁড়িয়ে আছে, তখন তাকে আর কিন্তু আমি হ্যাবিট বলবো না, তখন তাকে কি বলবো? কাস্টম। কাস্টম মানে কি? তখন আর অভ্যাস না, প্রথাকে বোঝাবে। দেখো সোসাইটি অথবা কান্ট্রির ক্ষেত্রে আমি কি বলবো? কাস্টম। ঠিক আছে, এক্সাম্পলটা পড়ি। পুর চিলড্রেন অফেন বিকাম আ ভিকটিম অফ ব্যাড হ্যাবিটস। যেহেতু হচ্ছে মানে হচ্ছে এক ধরনেরই মানে হচ্ছে ছেলেদের কথা বলেছে, তাই এই ক্ষেত্রে স্যার আমরা কি ইউজ করব? আমরা কিন্তু এই ক্ষেত্রে ইউজ করব হ্যাবিটকে, আমরা কিন্তু কাস্টমকে ইউজ করব না। এবার দেখো কি রয়েছে ট্রাইবাল। ট্রাইবাল মানে কি? ট্রাইবাল মানে আমরা জানি হচ্ছে একটা জাতি, উপজাতি, এগুলোকে রিপ্রেজেন্ট করে। ট্রাইবালস ইন ইন্ডিয়া, ট্রাইবেল হচ্ছে কোথাকার? ইন্ডিয়া। ট্রাইবেল হ্যাভ মেনি ইন্টারেস্টিং কাস্টমস। কাস্টমস কেন বললাম স্যার? প্রথা, কারণ এবার পুরো একটা জাতিকে বোঝাচ্ছে, পুরো একটা জনগোষ্ঠীকে বোঝাচ্ছে, এই কারণে আমরা এই ক্ষেত্রে ইউজ করব কাস্টম। দুটোর মানে কিন্তু অভ্যাস আর হচ্ছে প্রথা। বড় জাতি মানে হচ্ছে সোসাইটি, কান্ট্রি, এগুলোর ক্ষেত্রে আমরা কাস্টমস ইউজ করব। আর ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞাসা করে ভাই তোর তোর অভ্যাসটা কি, অভ্যাসের ইংলিশ হয়ে যাবে কিন্তু হচ্ছে হ্যাবিট। পরেরটা কজ আর হচ্ছে রিজন। কজ আর রিজন দরকার নেই এই মুহূর্তে। পরেরটায় আসি ম্যান। ম্যান কখন ব্যবহার করি স্যার? ম্যান আমরা নর্মাল সেন্সে ব্যবহার করি। জেনারেল সেন্সে যদি বলি যে ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ম্যান। তো ম্যান আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? হচ্ছে জেনারেল ওয়েতে ইউজ করি। দেখবে জেনারেল ওয়েতে, জেনারেল মানে হচ্ছে সাধারণ ওয়েতে। এখান দিয়ে একটা ব্যক্তি যাচ্ছে, আ ম্যান ইজ গোয়িং, আ ম্যান ইজ গোয়িং। ওখান দিয়ে একটা ব্যক্তি গিয়েছিল, আ ম্যান ওয়েন্ট ফ্রম দেয়ার। বুঝতে পেরেছি? এইরকম ভাবে করে আমরা হচ্ছে ইউজ করি। তো হচ্ছে ম্যান আমাদের জেনারেল সেন্সে, নর্মাল ক্ষেত্রে আমরা কি ইউজ করব? হচ্ছে ম্যানকে ইউজ করব। ক্লিয়ার ব্যাপারটা? কিন্তু যদি জেন্টেলম্যান বলি আমরা, দেখো মেনের আগে আমাদের একটা ওয়ার্ড ইউজ করেছি, কি ইউজ করেছি? জেন্টেল। ম্যানের আগে আমরা কি ইউজ করেছি? জেন্টাল। তার মানে কি এমন সম্প্রদায়ের ব্যক্তি, কেমন? ভদ্র সম্প্রদায়। তার মানে যখনই কোনো রেসপেক্টকে বোঝানো হবে তখন ইউজ করা হবে জেন্টালম্যান। ঠিক আছে? যেমন ম্যান ইজ মর্টাল, জেনারেল ওয়েতে বলছে সমস্ত মানুষই কি মর্টাল। মর্টাল মানে যে মরবে, মর্টাল মরবে। দেখো হচ্ছে এমওআর, মর, মরবে, মর্টাল, এরকম মনে রাখবে। তাহলে হচ্ছে জেনারেল ওয়েতে বলছে সমস্ত মানুষই হচ্ছে মৃত্যুশীল আর কি। হি ইজ আ জেন্টালম্যান, সে হচ্ছে কি একজন জেন্টালম্যান, সে হচ্ছে একজন জেন্টলম্যান। সেই ক্ষেত্রে মানে এটা রেসপেক্ট দেওয়ার ক্ষেত্রে বলছে, তাই ম্যানের আগে জেন্টলম্যান ইউজ করো। পরেরটা মেনটা কি? প্লুরাল অফ মেন। আর পিপলটা কি? পার্সনের ক্ষেত্রে ইউজ হয়। মানে এই যে মেনটা রয়েছে জেনারেল ওয়েতে ম্যানটাকে মেন বলা হয়, আর পার্সনের প্লুরাল কি হয়ে যায়? পিপল। সাধারণত তফাৎ কোনো কিছু নেই, পার্সন একটু নির্দিষ্ট করে বলা হয়, আর ম্যানটা যেটা আছে সেটা হচ্ছে বিস্তার ক্ষেত্রে জেনারেল ওয়েতে বলা হয়। দেয়ার আর 5 men ইন দ্য রুম। The people of Bihar are simple। মানে পিপলটা একটু বড় গোষ্ঠীর ক্ষেত্রে বলা হয়, আর মেনটা নর্মালের ক্ষেত্রে বলা হয়, নর্মাল সার্টেন জিনিসের ক্ষেত্রে বলা হয়। দেয়ার আর 5 men, এখানে কিন্তু আমরা 5 হচ্ছে পিপল বলতে পারবো না। ঠিক আছে? বলাটা খুব একটা যুক্তিযুক্ত হয় না। তো দ্য পিপল অফ বিহার, দ্য পিপল অফ বিহার মানে বিহারের জনগণ, একটা বিস্তর বৃহৎ আকারের কথা বলছে, তাই এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? পিপল ইউজ করব। ঠিক আছে? পরেরটা শেড। একটা সুন্দর জিনিস শেড। শেড মানে কি বলতে পারো? যে হচ্ছে সূর্যের যে আলোটা হয় না, সূর্যের আলো থেকে যে তোমাকে রক্ষা করে, যে ছায়াটা রক্ষা করে, তাকে বলা হয় শেড। আর শ্যাডো কাকে বলা হয়? সাপোজ তুমি হাঁটছো আর তোমার উপরে সূর্য পড়লো, যে ছায়াটা দেখতে পারবে তাকে বলা হচ্ছে শ্যাডো। আর হচ্ছে সাপোজ একটা গাছ আছে, গাছের উপরে কি পড়লো? সূর্যের আলো পড়লো, আর গাছের ওই ছায়াটাতেই তো তুমি নিজেকে রক্ষা করবে গরমের দিনে, তো ওকে বলা হবে শেড। আর নিজের যে ছায়াটা রয়েছে, কোনো লিভিং বিংসের ছায়ার ক্ষেত্রে আমরা ইউজ করি সাধারণত শ্যাডো। পরেরটা দেখি, এক্সাম্পল দেখি। দ্য ভিলেজার স্যাট আন্ডার দ্য শেড অফ ট্রি। স্যার কেন এখানে শেড ইউজ করেছে, শ্যাডো কেন করেনি? শেড আর শ্যাডো দুটোর বানাই তো ছায়া। শেড হয়ে গেল স্যার হচ্ছে এমন একটা জিনিস যে সানের আলো থেকে তোমাকে হচ্ছে প্রোটেক্ট করে।
ঠিক আছে, তাকে আমরা কি বলি, শেড বলি। তার মানে ট্রি এখানে কি কাজ করছে, সূর্যের আলো থেকে প্রোটেক্ট করছে, তাই ওই ছায়াকে বলবে শেড, শ্যাডো বলবে না। পরেরটা দেখি, হি ইজ ইভেন অ্যাফ্রেড অফ হিজ ওন শ্যাডো, সে এমনকি অ্যাফ্রেড করছে। অ্যাফ্রেড হচ্ছে এমন একটা অ্যাডজেক্টিভ যার পরে কিন্তু অফ প্রিপোজিশন বসে, অ্যাফ্রেড অফ হিজ ওন শ্যাডো, সে তার নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। এখানে কার ছায়া, এটা নিজের ছায়া, বুঝতে পেরেছি। তার মানে হচ্ছে এখানে আমরা কি ইউজ করবো, শ্যাডো, অথবা লিভিং বিংস এর ক্ষেত্রে আমরা বলতে পারো শ্যাডো ইউজ করি। স্যার পরেরটাই আসি, কস্ট। কস্ট মানে কি, কোনো কিছুর দাম। প্রাইস মানে কি, কস্ট মানে বলি কোনো একটা জিনিস তৈরি করতে যে খরচটা হয় তাকে বলা হচ্ছে কস্ট। প্রাইস কি, অ্যামাউন্ট পেইড বাই দ্য কাস্টমার, একটা কাস্টমার যে টাকাটা পে করে তাকে বলা হচ্ছে প্রাইস। ঠিক আছে, দ্য কস্ট অফ প্রোডাকশন, দ্য কস্ট অফ প্রোডাকশন, এটা পরীক্ষাতে কিন্তু এসেছিল একবার। এখানে কি করেছে এক্সামিনার, দা কস্ট দেয়নি, এখানে দা প্রাইস লিখে দিয়েছিল, হচ্ছে প্রাইস। দা প্রাইস অফ প্রোডাকশন না, প্রোডাকশন মানে কি, উৎপাদন করতে কত খরচ, উৎপাদন করতে কত খরচ মানে এখানে কি লিখতে হবে, কস্টকে লিখতে হবে, প্রাইস নয়। কস্ট মানে কি, কোনো কিছু তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে তাকে বলা হচ্ছে কস্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা। তার মানে স্যার এখানে প্রাইস কিন্তু ইনকারেক্ট, কি হয়ে যাবে কারেক্ট, দ্য কস্ট অফ প্রোডাকশন অফ অটোমোবাইল আইটেমস হ্যাজ গন আপ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে যে হ্যাশটা বসেছে, এই হ্যাশটা কেন সিঙ্গুলার বসেছে, এই যে হ্যাশটা বসেছে এই হ্যাশটা কেন সিঙ্গুলার, এটা প্লুরাল কেন হলো না। এখানকার সাবজেক্টকে মেন সাবজেক্ট, আশা করি তোমরা সবাই জানো, মেন সাবজেক্ট হয়ে গেল কস্ট। দেখো কস্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন এসছে প্রোডাকশন, এবার প্রোডাকশন সম্পর্কে আবার এক্সট্রা ইনফরমেশন এসছে অটোমোবাইল। তার মানে মেন সাবজেক্ট কে হয়ে গেল স্যার, দ্য কস্ট সম্পর্কে সব এক্সট্রা ইনফরমেশন। ক্লিয়ার এই পর্যন্ত। তার মানে কস্ট মেন সাবজেক্ট, তাই কস্টের জন্য বসেছে হ্যাজ। পরেরটা দেখো, সামটাইমস দ্য বায়ার্স হ্যাভ টু পে দ্য হায়ার প্রাইস। বায়ার মানে বুঝতে পারছো যে জিনিসপত্র হচ্ছে কেনে, বায়ার আছে তাই এখানে কি বসেছে, প্রাইস বসেছে। পরেরটা, হাউস আর হোম। স্যার আমরা মাঝে মধ্যে হাউস আর হোমের মধ্যে না কনফিউজ হয়ে পড়ি। আচ্ছা বলো, তোমরা যে ঘরে বাস করো তাকে কি বলো, হাউস বলো নাকি হোম বলো? এই যে বড় বিল্ডিং তোমরা যখন পড়তে আসো, যে হলুদ কালারের যে বাড়িটা দেখতে পাও, অথবা যে কোচিং এ পড়তে আসো, যে ওই যে কোচিং সেন্টারটা, ওটা হোম না হাউস? ওটা হয়ে যাবে হাউস। হাউস মানে কি স্যার, হাউস মানে একটা বিল্ডিংকে বলা হচ্ছে হাউস, যাকে তুমি রং করতে পারো, যেখানে প্লাস্টার করা আছে, সেই যে ঘরটা, সেই যে বাড়িটা, ওই বাড়িটা বিল্ডিংটাকে বলা হচ্ছে হাউস। হোম কাকে বলা হয় স্যার, তুমি যে জায়গাতে বাস করো, মানে তোমার নেটিভ প্লেস, তোমার জায়গাটা। যদি বলে যে ভাই তোর হোম টাউন কোথায়, তুমি কোথাও গেলে আর জিজ্ঞাসা করলে ভাই তোর হোম টাউন কোথায়, হোম টাউন মানে তুই কোথায় বাস করিস, তোর এরিয়ার নামটা বল। তুমি বলে স্যার বেথুয়াডহরি, তুমি বলে পলাশী, তুমি বলে কৃষ্ণনগর। তার মানে তোমার হোম টাউন কি হয়ে যাবে, হচ্ছে কৃষ্ণনগর, পলাশী, এই সমস্ত জিনিস। আর তুমি কোন বাড়িতে বাস করো, বাড়ির ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে হাউস। মনে থাকে যেন। এক্সাম্পল দেখি, কোয়ার্টার্স আর হাউসেস অ্যালোটেড টু আস ফর আ ডেফিনেট পিরিয়ডস। ঠিক আছে, বুঝতে পেরেছি। হাউসেস মানে এটা কাকে রিপ্রেজেন্ট করছে, কোয়ার্টার্স মানে আমরা জানি ঘরের কথা বলছে, তাই এখানে হাউসেসটা ঠিক আছে। মাই হোম টাউন মানে আমার হচ্ছে যে বাড়ির এরিয়াটা, আমি যে অঞ্চলে বাস করি সেটা কি, মুজাফফরপুর। আমি যে এরিয়ায় বাস করি সেই এরিয়ার নামটা কি, মুজাফফরপুর। আশা করি বুঝতে পেরেছি। তো ইম্পর্টেন্ট কি কি জিনিস ছিল, মানে আজকে যা যা জিনিস হলো সবই দেখবে ভোকাবুলারি বেসড হলো। আর এই যে ভোকাবুলারি বেসড এই জিনিসগুলো বেশিরভাগই কিন্তু আমরা করছি কোথা থেকে, নাউন থেকে। এগুলো বেশিরভাগই নাউন থেকে। এখানে খুব একটা কনসেপচুয়াল কিছু ছিল না, জাস্ট মোটামুটি লেভেলে দুই একটা জিনিস ছিল যেগুলোকে আমাদের বারবার করে পড়তে হবে আর মনের মধ্যে রাখতে হবে। তো থাকছে 7 পর্যন্ত মনে হয় হলো। আচ্ছা আরেকটা বাকি আছে, এটাকে করিয়ে দিই। কাস্টমার স্যার কাকে বলে, আর হচ্ছে ক্লায়েন্ট কাকে বলে। কাস্টমার মানে কি, সাপোজ তুমি একটা আগে ক্লায়েন্ট মানে বলি কি বলা হচ্ছে, ক্লায়েন্ট কাকে বলি আমরা, উকিলের কাছে যে যায় তাকে ক্লায়েন্ট বলি। শেয়ার মার্কেটে কোনো বিজনেস আছে, শেয়ার মার্কেটে যে কাস্টমারগুলো যায় তাকে ক্লায়েন্ট বলি। কেন স্যার বলা হয়, কারণ হচ্ছে এই যে ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট হচ্ছে এমন একজন ব্যক্তি, সে মানে হচ্ছে যেমন হচ্ছে উকিলের কাছে তুমি যখন যাবে, উকিল কি একাই কাজ করবে নাকি তোমাকেও কিছু হচ্ছে সাহায্য করতে হবে উকিলকে। যখন দুজন ব্যক্তি মিলে একে অপরকে সাহায্য করবে তখন তাকে বলা হবে ক্লায়েন্ট। যেমন হচ্ছে কোনো একটা কেস করতে গিয়েছো তুমি,
ঠিক আছে, তো উকিল ধরেছো, এবার উকিলকে তো তোমার সমস্ত কিছু জিনিস বলতে হবে, তোমার সমস্ত রকম কাগজপত্র দিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। তার মানে তুমিও কিছু কাজ করছো আর উকিলও কিছু কাজ করছে, সেই ক্ষেত্রে একে অপরের ক্লায়েন্ট হবে, একে বলা হচ্ছে ক্লায়েন্ট। আর স্যার কাস্টমার কাকে বলে? কাস্টমার মুদিখানার দোকানে যদি তুমি যাও, তুমি যদি মুদিখানার দোকানে যাও তাহলে বুঝে যাবে হচ্ছে কাকে বলা হচ্ছে কাস্টমার। মুদিখানার দোকানে গেলে তুমি যে রোলটা প্লে করবে তাকে বলা হচ্ছে কাস্টমার। এবার মুদিখানার দোকানে গিয়ে তুমি কি করবে? তুমি হচ্ছে বিস্কুটের প্যাকেট হচ্ছে তুমি নিজের থেকে বার করে নেবে, তুমি নিজের থেকে চিনি হচ্ছে মেপে নেবে, এরকম করবে না। দোকানদারই হচ্ছে সমস্ত কাজ করে দেবে, সেই ক্ষেত্রে তুমি কাস্টমার হবে। বুঝতে পারলাম? এক্সাম্পলে আসি, দ্য শপকিপার্স ওয়েলকামড কাস্টমার। দ্য শপকিপার মানে দোকানদার কি করেছিল? ওয়েলকাম করেছিল কাস্টমারদের উইথ স্মাইল, মানে হচ্ছে হাসির সাথে। পরেরটা, দ্য লয়ার ডিসকাস দ্য কেস অফ হিজ ক্লায়েন্ট, যেটা তোমাদেরকে বললাম লয়ার মানে হচ্ছে উকিল। ঠিক আছে, কি করছে? ডিসকাস করছে কার সাথে? তার হচ্ছে ক্লায়েন্টের সাথে। আশা করি বোঝাতে পেরেছি। আমাদের কতদূর পর্যন্ত হলো তাহলে স্যার? 8 পর্যন্ত ক্লিয়ার হলো, পরের দিন আমরা 9 থেকে করব। তো এগুলো পুরোটা হচ্ছে ভোকাবুলারি বেসড, যত বেশি রিপিট করবে তত বেশি তোমার উপকার।